আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেকদিন পরে আরো একটি ইন্টারেস্টিং মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসছি। দেখেন এইখানে সম্পূর্ণ পানি সিঁচা পুকুর থেকে মাছ ধরতেছে। পুকুর নয়, এটা একটা বিল এবং এখানে সমস্ত কিছু সারা পানির মাছ। এখানে কোনো চাষের মাছ নাই। এই যে দেখতে পাচ্ছেন কই মাছ, শৈল মাছ, টাকি মাছ, অনেক টাইপের মাছ আছে এখানে। এগুলো সবই সারা পানির মাছ, অর্থাৎ নদীর মাছ, বিলের মাছ। এই মাছগুলোকে কোনো কৃত্রিম খাবার খাওয়ায়া বড় করা হয় না। এরা একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যে খাবারটা পেয়েছে সেটা খেয়ে এরা বড় হয়েছে। আর এই কারণেই এই মাছগুলো খুবই সুস্বাদু। তো এই ভাই একটা শৈল মাছ ধরে আমার দিকে ছুঁড়ে মারছে, বলতেছে এটা নিয়ে যান। তো আমি বললাম যে এটা নিবো না, আপনারা ধরেন, এরপর আমি কিনে নিয়ে যাব। দেখা যাক কতগুলো আপনারা ধরতে পারেন, তার উপর দেখি কি কিনতে পারি। তো এখানে আরো একটা শোল মাছ ধরার চেষ্টা করতেছে ভাই, কিন্তু ধরতে পারতেছে না। আসলে দেশি মাছ, দেশি মুরগি, দেশি গরু সবকিছু একটু শক্তিশালী হয় এবং এরা খুব চালাক টাইপের হয়, এই জন্য এগুলো ধরা খুবই কষ্টকর। তো এই ছোট ভাই ধরে ফেলছে, নিয়ে বালতির মধ্যে রাইখা ফেলছে। আর এইখানে দেখো এই যে মাছগুলা বালতি ভরে ফেলছে, আর এই মাছগুলোকে এখন এই যে লাল বালতির মধ্যে ঢাইলা দিতেছে, যাতে উপরে নিয়ে এসে মাছগুলো ধুইয়া পরিষ্কার করে রাখতে পারে। তো মাছটা উপরে নিয়ে আসলে আমরা দেখবো এখানে কি পরিমাণ মাছ দিছে। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছের জন্য কিন্তু মাছ ধরা খুব দুষ্কর হয়ে যায়। ট্যাংরা মাছের কাঁটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। এই কাঁটা একবার যদি হাতের মধ্যে ঢুকে, তো বের করতে গেলে একদম কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তোমাদের কারো কি ট্যাংরা মাছের কাঁটা কখনো ফুটছে? তো আমি তো উপরে দাঁড়ায় দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছিলাম, কিন্তু আমার খুব ইচ্ছা করতেছিল আমি নাইমা পড়ি, কিন্তু আমি আসলে একটা কাজে বের হয়েছিলাম, এই জন্য নামতে পারছিলাম না। তো দেখো এখানে অনেক মানুষ মাছ ধরতেছে, আর তারা সবাই প্রথমে যেটা করতেছে, উপর থেকে ট্যাংরা মাছগুলো আগে ধরে ফেলতেছে, দেন হচ্ছে ভিতরে ঢুকবে এবং ভিতরের বড় মাছগুলো ধরবে। আর এই চাইরো পাশে কিন্তু শুকনা, মাঝখানে একটু পানি আছে, আর ওই পানির মধ্যেই ট্যাংরা মাছগুলো উপরে ভাসমান, আর ওইগুলা কিন্তু হাত দিয়ে দেখো কত টেকনিক খাটায় ধরতেছে। এখন অনেকেরই প্রশ্ন, ভাই এই জায়গায় এত মাছ কিভাবে আসলো যদি কেউ চাষ না করে থাকে? ভাই এটা হচ্ছে একটা ধানের ক্ষেতের সাইটের যে নালা থাকে, যে নালা থেকে ধানের ক্ষেতে সেচ দেওয়া হয়, ওইরকম একটি নালা। আর এর অপোজিট সাইডেই একদম নদী আছে আমাদের, খুলনার যে রূপসা নদী, সেই নদী কিন্তু এই ক্ষেতের অপোজিট সাইডে, অর্থাৎ আমি যেখানে দাঁড়ানো আছি আমার পিছন সাইডেই নদী, একটা ছোট রাস্তা, রাস্তার পিছনেই নদী। আর ওই নদী থেকে পানি উঠানোর জন্য এখানে চালা কাটা বা নাল কাটা আছে। ওই নাল থেকে যখন পানি আসে, সেই পানির সাথেই কিন্তু মাছও আসে। তো এখানে দেখো আরো 2 বালতি মাছ নিয়ে চলে আসছে লাল বালতিতে ঢালার জন্য, অর্থাৎ মাছগুলো ধোয়ার জন্য উপরে পাঠানো হচ্ছে। এখানে দেখো এক বালতির অর্ধেক ভরে গেছে, এটা দিলে ফুল বালতি কিন্তু ভরে গেছে। আর এগুলো কিন্তু সব কই মাছ, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ, এই যে তার মাছ আছে। যেটা বলতেছিলাম, এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু ও মাই গড, দেখো দেখো ওই ছোট পিচ্চি কিন্তু একটা মাছ ধরে ফেলছে, দেখছো? আমি যখন ওর বয়সে ছিলাম, আমার বাইন দিয়েও রাখতে পারতো না ঘরের মধ্যে। আমি যদি স্কুলেও থাকতাম, ওই স্কুলে যাওয়ার পথে যদি দেখতাম রাস্তার সাইডে মাছ ধরে, আমি ওর মতো এরকম ব্যাগটা রাইখা নাইমে যাইতাম। তো যেটা বলতেছিলাম, যেহেতু এখন শীতকাল, পানি শুকায় যাচ্ছে, আর এই জন্য কিন্তু এখানের পানিও একদম কমে আসছে। বিলের মধ্যে সমস্ত মাছ কিন্তু যেখানে একটু গভীর থেকে পানি থাকে সেখানেই জড়ো হয়। তো এই টোটাল বিলের মধ্যে এই জায়গাটাই পানি আসিল, আর এই জন্য এখানে এত মাছ জড়ো হয়েছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে যেতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো।